ইউরোপে শান্তি ফিরিয়ে আনতে বেশ কয়েকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল বিশ্ব কূটনীতিকরা। মধ্যস্থতাকারীদের অনেক প্রচেষ্টার পর মে মাস থেকে তুরস্কের ইস্তাম্বুল শহরে সরাসরি আলোচনায় বসেছে মস্কো ও কিয়েভ। এরই ধারাবাহিকতায় সোমবার দ্বিতীয় দফায় আলোচনায় বসে দুই দেশের প্রতিনিধি দল। বৈঠকে নেতৃত্ব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি ও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ। বৈঠকে অল ফর অল নীতি অনুসরণ করে সকল গুরুতর আহত ও অসুস্থ সেনাদের মুক্তি দিতে সম্মত হয়েছে দুই দেশ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ জানিয়েছেন, এর আওতায় 18 থেকে 25 বছর বয়সী সব সেনাকে মুক্তি দেয়া হবে। এই সংখ্যাটি 1000-এরও বেশি বলে জানিয়েছে রুশ প্রতিনিধি দল। বন্দি বিনিময়ের আগে 6000 করে মোট 12000 সেনার মৃতদেহ বিনিময় হবে ইউক্রেন রাশিয়ার মধ্যে। বিনিময় প্রক্রিয়া ঠিকভাবে শেষ করতে থাকবে 3 দিনের যুদ্ধবিরতি। বৈঠকের পর সংবাদ সম্মেলনে একথা জানান রুশ প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি। আত্মীয়স্বজনরা যেন মৃতদেহ এবং আহত অসুস্থ সেনাদের নিতে আসতে পারেন, সেজন্য আমরা 2 অথবা 3 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছি এবং কিয়েভ তাতে সম্মতি দিয়েছে। আমাদের সমঝোতা চূড়ান্ত হয়েছে, খুব শীঘ্রই এগুলো বাস্তবায়ন করা হবে। এদিকে সংঘর্ষে লিপ্ত দেশ দুটির সরাসরি সমঝোতায় বসার প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ভবিষ্যতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে রাশিয়া ও ইউক্রেনের নেতা পুতিন ও জেলেনস্কিকে এক মঞ্চে আনার আকাঙ্ক্ষাও ব্যক্ত করেন তিনি। Aynı şekilde İstanbul veya Ankara'da bir araya getirmek, hatta Sayın Trump'ı da। তবে সোমবারের এই আলোচনায় স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে তেমন অগ্রগতি হয়নি। ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা যুদ্ধবিরতির এই প্রস্তাব মেনে নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। তবে মস্কো বলছে, তারা যুদ্ধে স্বল্পমেয়াদী বিরতি নয়, বরং দীর্ঘমেয়াদী সমাধান চায়। অন্যদিকে কিয়েভ অভিযোগ করছে, পুতিন শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নন। Our delegation is now in Istanbul and we are ready to take the necessary steps for peace. বৈঠকে বেশ কয়েকটি শর্ত দিয়ে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির রূপরেখা দেয়া হয়েছে রাশিয়ার পক্ষ থেকে। শান্তি চুক্তির এই খসড়া হাতে পাওয়ার কথা স্বীকার করে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী জানান, মস্কোর প্রস্তাব পর্যালোচনা করবে কিয়েভ। এছাড়া প্রতিনিধি দলের বদলে দুই নেতার সরাসরি আলোচনার কথাও বলেন তিনি। ইউক্রেনের পক্ষ থেকে আরও আলোচনার প্রস্তাব দেয়া হয়েছে, তবে এই আলোচনার মূল বিষয়গুলো কেবল প্রেসিডেন্ট জেলেনস্কি ও প্রেসিডেন্ট পুতিনের সরাসরি বৈঠকের মাধ্যমেই সমাধান হতে পারে। বিনয়ামিন, RTV।